আমার সোনার বাংলাদেশ সেউর মা নাই মা আর এতিম সেউর বাবা নাই বাবা আর এতিম সেউর বই নাই বই না এতিম সেউর সন্তান নাই সন্তান আর এতিম আমার মা নাই আমি মা আর এতিম আমার বাবা নাই আমি বাবা আর এতিম আমার বোন নাই আমি বোন আর এতিম আমার ভাই নাই আমি ভাই আর না 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 আমার ভাই আছে আমার ভাই আছে আমার ভাই আছে আও ভাই তো পাগল ভিতরে আমি পড়ে পড়ে সে করতাম পারি না আমরা আমরা সফল হইব ঠিক কথা হইছো পরে আশা কথা কইছো এই যে পাগলকে গোসল করাইয়া দিবা পরিষ্কার পরিচ্ছন্ন তৈলে ইমানের একটা অঙ্গ বুঝছো মানব সেবার ভিতরে কোনো সেবা নাই বুঝছো আমি মতো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার কথা অন্য পাগল থাকলে জি ভাই আপনার লোকে তাকিয়ে এই যে পাগল হলতে সেবা করতে পারলাম নিজের ধন্য মনে করলাম বুঝছো যেন খুশি হইলাম ভাই ই কাজ যেন করায় দুনিয়া তো ভাইবা আখেরা তো ভাইবা রে ভাই জয় ভাই তো আখেরা তো ভাইবা কিন্তু কাম করলাম আউকা ভাই দেখো পাগল কি তারে গোসল হইতে পারে আউকা আউকা ভাই বালতিটা আমার কাছে দাও মানুষ ভাই কথা বুঝে জয় ভালো যেটা বুঝে মায়া করতে পারলে পাগল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ও ভাইয়া ভালো আছেন নি ভাইয়া গতরাত দিবি না গতরাত দিবি না ভাই বাগি দিব ভাগ্য হয়ে যাইব ভাগ্য যাইব কই এই স্বাধীন বাংলাদেশও কিন্তু ভাগ্য যাবার জায়গা আছে জায়গা নাই জায়গা নাই যে আল্লাহ যেন যাও না কেন সমস্ত ধরা খাইবে ও ভাইয়া তুমি বাগতা এখানে তুমি আমরা ভাই বুঝছো আচ্ছা ভাইয়া কই ভাইয়ে দিয়ার তোমারে দিয়ার ওই জন্য দেখা কাপড় চোপড় ময়লা ওই তো চুলের অবস্থা খিতে হয়েছে দাঁতের অবস্থা খিতে হয়েছে ভাইয়া একটু পরিষ্কার করে দিই তোমারে কেনে তোমার পরিষ্কার হইতে কেনে তোমার কিতা আমার কিতা লাগস তুই পরিষ্কার হইতে এই ধর এই এই এর সারি দে ভাইয়া সারি দে সমস্যা আছে আচ্ছা ভাইয়া সমস্যা আছে সারি দে মারি দিম মারি দিম আচ্ছা ভাই ভাই এগুটা নিস্তা ভাইয়া ভাই তোমার চুল দাড়ি সুন্দর করে ফেলাই দিমু এ সারি দিও নাহলে তোমরা কিন্তু খরাবি হয়ে যাবে তোমরা বুঝলা না সারি দিও তোমরা খুব ভালো কিন্তু বিপদ আনরা পাগল হল তোমরা সব তুমি পাগল তোমরা যদি পাগল না হইতাই তাইলে আমার ধরতাই এই তোমরা আমার দাঁত ঘষে দাঁত পরিষ্কার করতে পারবা আমার চুল দইয়া দিয়া চুল পরিষ্কার করতে পারবা আমার মুখ দইয়া দিয়া মুখ পরিষ্কার করতে পারবে তোমরা আমার গোসল করাইয়া আনি আমার শরীর পরিষ্কার করতে পারবা কিন্তু তোমরা আমার মন পরিষ্কার করতে পারতে না আমার আমার মন অনেক জ্বালা আছে অনেক যন্ত্রণা আছে আমার মন পরিষ্কার করতে গোসল করা নি লাগবো ধর এই ধর এই ধরো ধরো ভাই কি মানুষটার মনে অনেক কষ্ট আছে পারতে না তারা গোসল করাইতে দেখলা নাকি খাইন্দা দৌড় দিল ঠিক আছে আরে সে হইল অভাবের তুলনায় পাগল সে হইল প্রেমের পাগল সে হইল অনেক কষ্ট লইয়া বুকের মাঝে যন্ত্রণার পাগল আর অনেক আছে আল্লাহর পাগল রে ভাই আল্লাহর পাগল তবে হ্যাঁ আমি গোসল না করাইয়া লোক ছাড়তাম না আমি মতো হইলাম আও আমার লোক আও ভাই আউকা দিকে গোসল করাইতাম পারিনি গোসল করাইতাম পারিনি কিতা গোসল না করে লোক ছাড়তাম না কইলাম না আও আউকা দেখি কত দূর যাইতে পারে তাই অন্য কাছে চলে আবার লাগবো গোসল করে মানব সেবার করতে না আমি মতো লোক লইছি গোসল না করে আমি যাইতাম না রে আমি নিজে একটা জিনিস বুঝলাম বৌমাই আমার লোক ইলাম আছে এখানে আমি কোনো দোষ করলাম না ফুয়াও দেখা যায় খান্দাত আসলো কোনটা মাতলো না আল্লাহ ফাঁকে জানি ও বৌমা বৌমা ও বৌমা কি হইছে কত টাকা লাগবে খাইলে ফান লাগি কিন্তু আমি জানি তোরা ফান আল্লাহ গো ভাই রাগ করিও না বাবা খাইয়া আল্লাহ কি বান যারা আর দাও জানি না বেটিও আখেরি খাওয়া খান বাপ খাইলে ও বেটিও বাউতি তো কোনে বলি গো ভাই তোমার লোকে তুলা মাত আছে বাবা খো কিতা মাত আছে আমার তো বাড়ির মাঝে আরো খাম আছে বান্দি আনছিলাই তো খাম করা লাগবো আমি সারা তৈ করার খাম করা কেউ না কিতা করো ভাই রে ঘুমাই তোমার হরি তো নাই যদি তোমার হরি থাকতা তো তোমার লোকে সাধু দিলাও নেই যার কারণে আমার বুয়া বিয়া করাইছি বেটি ওখান
কইতে করে বুয়াইছো না কিতা এটা তো কিচ্ছু আমি ডেইলি হুন্ডাম হানজায় ফতায় এসায় নিশা সব সময় তো হুন্ডাম নতুন কিছু থাকলে খাও নাইলে আমার কাম করতে দাও আমি কাম করতে যাইতাম ও বেটি রাগ করিও না বাবা ওখানো কইতাম চাইরাম তুমি তো ঘরের বউ নানি ও বাতুত রান্ধতে হইলে মনে করিলাও মাথাত কাপড় উপর দিয়া রান্ধিও ডেইলি বাবা বাতর মাঝে চুলে খোকে সাফাই রে গো একটু খেয়াল রাখিও তার মানে আপনি কিতা বুঝাইতেছে এটা আমি কিতা বেখিয়ালে রান্ধি না কিতা হ্যাঁ কিতা বুঝরা কোনো সমস্যা নেই সমস্যা নেই মানে সমস্যা তো তোমার আব্বা ই কিতা হো বেটি আমি সমস্যা ওইসে আর ফুয়ার সামনে নানে নাটক খান্তা করা লাগতো না কি নাটক বাতর মধ্যে চুলে গেছে পাইলিছেন আমারে ওয়ার্নিং দিরা আব্বা বুড়া কালো মানুষ ঠেঙ্গা মেজাজি হয়ে যায় যার কারণে ভাই চিন্তা লাগান ব্যবহার করে সমস্যা নাই বৃদ্ধাশ্রম তো আছে ই কিতা হস বেটা না রে ভূত ইতা করা লাগতো না বাবার যদি কোনো দোষ হয় নানি ও বাবা মাফ চাইলি মনে ও হুনাইনি তোমার আব্বার মা তোমার আব্বা বুঝি আমরা কাছে মাছ চাইতা আমরা কাছে মাছ চাইয়া তাই না আমরা ফাফি বানাইতেছি রে খিজাত বেকুলি মা হাসাও তো আব্বা তুমি মাফ চাইতে এখানে এটা বুঝরাই নানি এটা মানুষের দেখাইবা যে আমার ফুয়ার বউ আমারে রাখছই না আটবার কি বকে এবার কি ও মান ও কিতা হো বেটি তোমরা আমি আমার ঘরের বদনাম বাড়া হইতাম কেনে বাড়া গিয়া কি বোধ করতাম কেনে মাই গো তোমরা ইতা হইও না আমারে আমি কোনো দোষ করছি নি আফজল বাবা ওলা নি রে বা জানলাম না আব্বা আমার বউ তার মিশা মারতে পারতো না এ ও আফজল খাইছলো ঠিক করো তা আমি আপনার ফুরিল না ইন্না লিল্লাহ আমি কোন দোষ করলাম ও আফজল আফজল আমার বাইরে তো কোনো কেন বাইরে আপনার বাবাই তুই যেমনে পারো যেবার থেকে পারো তোমার বাইরে বার করে দিও যত টেকা লাগে পাইয়ে দিব টেকার কোনো বিষয় না আমার বাইটা চাই দিব আমার বাই তোর আল্লাহর জয় দিয়া করেন তুই যেমনে পারো আপনি টেনশন করবা না আপনার টেনশন আমি বুঝি আর পাগল মানুষকে ধরিয়ে রাখতে পারতো না তাহলে তুকাইলে বসে গাইমু আপনার তুকাই আমার বাই দে রে বা পাইবা আমার বাইটা বাবুর না উকা একটা জিনিস বুঝো তুমি আমারও বাই লাগিয়া আমার ঘরে মা পাগল আমার ছোট ভাই তারও মাথা উঠা ঠিকঠাক একমাত্র এক পাইল লাগি রে বাবা তুমি যেমনে পারো রে বাবা তুমি তখন পাগল হয়ে যাবে দেখি আর তোমার পাগল থেকে বান্ধে রাখতে পারবো না তুমি টেনশন করিও না আমি যাই আর আমি থানা তো খবর দিমু দরকারে থানা জিডি করবো পুলিশ লাগাইমু পাগল থেকে বান্ধে রাখতে পারতো না কেউ মারতো না আমারও দেওয়া লাগা টেনশন করিও না আমারও তো মায়ার ভাই ও তো মায়ার ভাই যে ইলা হইব আমি জীবনে কল্পনা করছি না রে বাইরে আমি তোমার কিলা সান্ত্বনা দিতাম আমার বুঝ না আমি তোমার সান্ত্বনাটা কিলা দিতাম বুঝছো বাইরে এই একটা ফুড়ির কারণে আজকে আমার বাই পাগল রাস্তায় রাস্তায় ঘুরে জানি না এই ফুড়িটায় কারগর করে যদি জানতাম তো এই ফুড়ির খলিঞ্জা লইয়া ইয়া খলিঞ্জা বিরান করিয়া খাইলাম মনে এরপরে আমি মইনুদ্দিন শান্তি হইলাম মনে রে ভাই আপনি ফুড়িরে চিনেননি যদি সিনিয়র ডক্টর আলী তাই ঠিকানাটা আমার দোকান দেখবা না আমি ওয়ার্ডের মেম্বার আমি তন্ন তন্ন তোকে বাক করবো বাইরে ও ফুড়িটারে আমার ভাই এদিন লইয়া আইছে বুঝছেন আইয়া কইছে ও ফুড়িরে বলে বালা খায় আমি রে ভাই মানি আনিছি না বুঝছো নি আমার ভিত্তি আরো কিতা হামাইছে আর আমি জিনিসটা বিষয়টা সহজভাবে নিছি না উল্টা পাল্টা দেখছি বুঝছো নি মনে করছে আমার বাইক কইমু আর হাসানি পারেনি ও ফুড়িটা আমার বাইর লাইফ নষ্ট করলি তো ওয়া তোমার বাইর আন্ডারে ফুড়িটা রইছে না বিয়ে গেছে আমার ওখান থাকো বাইরে এই ফুড়িটা যদি আমার বাইর আন্ডারে রইতো তাইলে কি আমার বাই পাগল হয় ওইখান তো আচ্ছা হ্যাঁ আমার জানোর টুকরা বাই সপ্তাহ পরে এই বুড়িটারে তারা লুকাইয়া তার মা বাপে কোন জায়গায় বিয়া দিলাইছেন এর বার্তা কিন্তু আমার বাইয়া খানি বনি ছাড়ি দিচ্ছে এর সময় দেখে খালি উল্টা পাল্টা মাতে পাগল এরপরে বাড়ি চড়ায় এখন আচ্ছা আমার আর একটা কথা তুমি কো ও যে ফুরি লইয়া তো কোনোদিন ভুল বসত তোমার বাইয়ে কইছে নি ফুরির বাড়ি কোন বা ফুরির বাপর নাম কিতা বাই নাম কিতা বা গ্রাম কোন জায়গা না রে ভাই আমি এখান তো জিজ্ঞাসা করছি না আর আমি খেনেও বা জিজ্ঞাসা করতাম হ্যাঁ এই ফুরির বাড়ি কই গোর করি আমি জিজ্ঞাসা করছি না আরও না জিজ্ঞাসা করাই রে আমি আরও ফাঁসি গেছি বুঝছি ভাই এই অবৈধ সংসার অবৈধ প্রেমে কিছু মানুষের জীবন নষ্ট হয়ে যায় আপনারও কিতা কইতাম আপনারা শিক্ষিত মানুষ আপনার ভাই যখন বাড়িতে লই আইছে একবার তা জিকাইলেন এখানে বাড়ি কই ঘর কই কোন যেখান হওয়ার কই গেছি চিন্তা হইলাম না ওকে বাজারে দিয়ে যাই আমার ইউনিয়নের চকিদার উপরে আমি ফোন দিছি তারে সারমু আস্তা ইউনিয়ন তুকাই লই আইমু মুহত এক ব্যবস্থা হইবে আপনি টেনশন করবেন না আন্তা করে বাবাই আমি তো কথা দিলাম আপনারা দেখি আউকা ববসাগরের নাইয়া মিশা গৌরব খররে ফরার দনু লইয়া একদিন তুমি যাইতে হবে এই ববসারিয়া রে ববসাগরের নাইয়া মিশা গৌরব খররে ফরার দনু লইয়া
টিক্কার নয় এই সমাজের মানুষকে। আমার সোনার বাংলাদেশ, আমার স্বাধীন দেশ, আমার স্বাধীন দেশে অত খুন খারাপি, অত দর্শন। আমরা কিতা মানুষ না, আমরা কিতা বিবেক নাই, আমরা বিবেক কিতা ঘুমো। আর বিবেকরে ঘুম পাতে রাখিও না, বিবেকরে জাগ্রত করো, নাইলে এটা স্বভাব দিচ্ছইব, এটা স্বভাব দিচ্ছইব। ও বাবা, তুমি খেরে বা কত সুন্দর মাত কথা মাতো, তোমার এই অবস্থা কেনে? হ্যাঁ, আমার এই অবস্থা কেনে, আমার এই অবস্থা কেনে? তান্ডে জিকা, এটা ভূত। উপর আলারে জিকা, হ্যাঁ উপর আলারে জিকা। ও বাবা, হ্যাঁ, বাবা, যাই, ও বাবা, হ্যাঁ। ফায়ার! ঠিক দাও। বাবা, কিতারে ভূত, হ্যাঁ, কিতারে ভূত, আমার না নেই, কোনটা কইতাই নি রে ভূত, মাটিটা। মাতরে ভূত। মানুষ লাগছে না আমার পিছে, আমারে পরিষ্কার করতা, আমারে খোঁজাই, আমারে পরিষ্কার করিয়া কিতা লাভ হইব? সুধীর, আমার মনের মাঝে যদি জানি জ্বালা থাকে, মনের মাঝে যদি আগুন ধরে, উপরে শরীরে পানি মারিয়া লাভ হইব? মনের আগুন তো খেলি ভাই যার তো নাই। মানুষ মুখা, মানুষ মুখা। ঠিক কইছো রে বাবা, মনের আগুন খাওলি মাইতে পারতো না। চাচা, মনের আগুন চাচা খেয়ে উলিবাইতে পারতো না। বন যদি আগুন ধরে সবে দেখে, বাড়ি ঘরে আগুন ধরে সবে দেখে, যদি রাস্তাঘাটে আগুন ধরে চাচা ফায়ার সার্ভিস যায় কি আগুন নিবা, কিন্তু মানুষের কলজার যে আগুন ধরে বাবা, এই আগুনটা চাচা খেয়ে ফায়ার সার্ভিস যে নিবাইতে পারে না চাচা। বাবু তোমার কি হয়েছে রে বুঝতা সারা কইবাইনি? চাচা হ্যাঁ, এটা অনেক খাইনি চাচা। বুঝছি তো রে ভূত, মাথায় কাম করেন না, বুঝতাম পারছি। ও ভূত, তোমার বাড়ি কই রে বাবা? দেখতে শুনতে তো লাগের বেটা, খুব শিক্ষিত বেটা বে তুই। চাচা ঠিক কথা কইস, আমি শিক্ষিত, খালি আমি না চাচা, এটা অনেক মানুষ আছে শিক্ষিত, কিন্তু চাকরি পায় না, খেলে পায় না, সব সুর বাট্টার বই দিছ, চাকরি পাইতে ঘুষ লাগে চাচা, তারা আর পেট বড় করছ, আর অভাব করি করি মররা শিক্ষিত সমাজের হুয়াই না। ও চাচা, খালি শিক্ষিত হইলই তো নাই, আখেরাতের শিক্ষার দরকার। আসল বাড়ি তুই কেন না চাচা, আসল বাড়ি কই 3.5 মাটির ঘর, যাইতেই কই উড়ে মাটির বাড়ি, মাটির ঘরে তোমার আমার হবে বিছানা, আপন বলতে সেই ঘরেতে আল্লাহ ছাড়া কেউ থাকবে না। বাবারে, বাবারে, আমার মন পাইছত রে ভূত, ঠিক কইছ। যে বুয়ারে এত কষ্ট করি বড় করিয়া বিয়া করাইয়া আজ বউর কারণে বুয়াই আমারে দেখতে পারে না, আমারে বাদ দিতইলে হিংসায়, আমি মাতলে হিংসায়। বাবারে, এই দুনিয়ায় আপন কেউ নাই রে, একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ আপন নাই রে। চাচা, কাঁদছো না। এই দুনিয়াত কেউ সুখী নাই চাচা, কেউ সুখী নাই। কত মানুষ কত জ্বালায় জ্বলে, তোরে কইতে পারে না, না পারে কইতো, না পারে সইতো। অনেক মানুষ চাচা দেখা যায় শিক্ষিত, টেকালা পয়সালা, মরে কিলাল জুলিয়া গলাত ধরি দিয়া মরে, মরে না দাদা, কেন মরে? ভিতরে জ্বালা, চিন্তা রুখে পাইছে। তোমার বাপ ভাইয়া শুননি? চাচা, আমার এই দুনিয়ায় মা নাই, মা চাচা মরে গেছেন ছোটতে, আর বাবা রাস্তা দুর্ঘটনায় মরে গেছেন। অনেক কাঁদিস চাচা, মা বাপ পাইছি না চাচা, মা বাপ ছাড়া অনেক কষ্ট চাচা, কেউ শান্তি দিয়ে না চাচা, কেউ নাই আমার না চাচা। আছে একজন মানুষ আছে, আমার ভাই, আমার ভাই আছে চাচা, আমার ভাই আছে। হ্যাঁ, তোমার ভাই আছে? তো তুমি রাস্তায় রাস্তায় আটো কেনে রে ভূত, রাস্তার পাগল কেনে? আও আও চাচাই তোমার বাড়িতে লইয়া যাইমু, চাচাই তোমার বাড়িতে দিয়ে আইমু। না চাচা, আমি আমার বাড়িতে যেতাম না। চাচার বাড়িতে আইও, আইও চাচার বাড়িতে আইও, চাচার কান্দার তাই তোমার
মাটির বাড়ি মাটির ঘর। এই রে বাবা রে, জানি না কি তার লাগি পাগল হইছ। আমারও লোক সময় বেশি নাই রে বুঝ, ওলা পাগল হইছি না পারে বুয়ার দেখতো, না পারে বুয়ার মুখে দেখতো। আইনে দুনিয়া খালি কষ্ট, খালি কষ্ট। এরে আমার নানি শান্তি লাগে না, কিন্তু শান্তি করে। ও না চাই, তোমার মনে অশান্তি করলে কি তৈছে? আমি তোমার মনে শান্তি দিব, আমি তোমার শান্তি, আমি তোমার সব কিছু। তুমি আমায় শান্তি দিবা, তুমি আমার মনের শান্তি আমি মানলাম, কিন্তু তোমার ওই যে বুড়া খেটখেটা বাপ আমার ভাল লাগে না। খালি সারাদিন খেট 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 করেন। হ্যাঁ বুঝতাম যদি হরিয়ে নন দে নন হরিয়ে খেট খেটে করছেন, বেটি মাইনছে তো কথা। বেটা মানুষ হইয়া তাই বেটিং তো কথা খেট খেটি করেন কি লাগি? আহা, তুমি বুঝতাই না নি, আব্বা মুরব্বী মানুষ, তাই শুনলো সংসার আমার করিয়া দিছ। আর তো বেশি দিন নাই, মুরব্বী মানুষ আখতা দাবাই মারা গেছ। এর বাদে তো সারা সংসার তোমার আর আমার। আমিও তো তা জানি না রে শোনা। আমার যদি শান্তি না মিলে তো তোমারে লইয়া আমি আমার বাপের বাড়ি কয়দিন গিয়া থাকবো, হনো আমার শান্তি আছে। আহা, শান্তি পাইবাই, শান্তি পাইবাই। তুমি যদি আমার ঘরে ইয়া শান্তি না পাও, তে কোনা না পাইতাই। একটু ধৈর্য ধরো। আচ্ছা, তুমি দেখা যায় সব সময় মন মরা থাকো, কত চিন্তা করো। কিতে এমন চিন্তা? না না, আমার কোনো চিন্তা উন্তা নাই। আছে নানি মনের মাঝে শান্তি মিলে না, অশান্তি করে। আমারও সেই মলান ফিল হয়। এরাও না কোনো হনো গিয়ে আমরা ঘুরিয়ে তাইলে হয়তো আমার মনটা একটু ভালো লাগবে। আহা, কখন যাই মুখ গিলা আমার বুড়া বাপরে তো ইয়া। তোমার এক বাপ আসো খালি বাপ 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 বউ যে একটা শখ আল্লাহ আছে, তার কোনো হিসাব নাই। তোমার তোমার বুড়া বাপ লাগে কিন্তু আমার জীবনে শখ আল্লাহ আমি কি আমি চাইতাম নানি? হ্যাঁ তোমার বাপরে আমি এক জোড়াও দেখতাম পারি না, আমার দুই চোখেও সহ্য হয় না। আচ্ছা আচ্ছা, মাথা ঠান্ডা করো। তোমার যদি সহ্য হয় না, বালা না লাগে আমার বাপরে, সমস্যা নাই, বৃদ্ধাশ্রম আছে, দরকার হয় হনো ফাটাই দিমু। কোন দিন থেকে হইলে ফাটাইমু আমারও সহ্য করা লাগে, তোমার বাপরেও তুমি বৃদ্ধাশ্রম ফাটাও না, আমার আর ভালো লাগে না। ভূত মইনদি, আমার ফুয়ার কোনো সন্ধান খবর পাইছিস নি রে বাবা? কোন ফুরির লাগি ভাগল হয়েছে, আমার ফুয়ার লাইফ নষ্ট করছে। ও পুরা ফাইলাম সাদাইয়া কাটবো রে ভূত, সাদাইয়া কাটিলি মু ভাই সেটাইয়া কাটলে যদি সমাধান হয়েছে তো ভাই, তো কোন দিন শেষ হয়ে দিল? আমার ভাই পাইতাম, আমি করে সেটাইতাম না, কেউ কাটার দিতাম না, আমার ভাই পাইতাম। আমি আর কিচ্ছু বুঝি না ভাই। ও বড় ভাই, আমার বাইরে কিতা মিল তোলাই নিবা? আমি এমন কোনো জায়গা বাকি রাখছি না রে ভাই, নাই আমার বাইরে তুকানে গিয়া সব জায়গা তুকাইছি, কিন্তু আমার ভাইয়ের কোনো সন্ধান পাইলাম না রে ভাই। ও ভূত মইনদি, নলান মুতি বইয়া থাকলো ওই বনি রে বাবা, আমার ফুয়ার গুতারে তু গায়ে আনগি রে। ওয়া নাই মলান বই থাকলো ওই বনি, তোর বাইরে তু গায়ে আনতে না নি। আমি বলতে কইতাম গো ভাই, আমি এমন কোনো জায়গা বাকি রাখছি না গো ভাই। ও মইনদি রে। মাই মেম্বারে ফোন দিছে। হ্যাঁ মেম্বার, কই দেয় আজকে? কুম্বা দিতে? আচ্ছা রে ভাই, আচ্ছা আইরাম, তোমার উপকারের কথা ভাই জীবনে বলতাম না। আইরাম আইরাম আম্মা, ও ভূত আমি আইরাম, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। মাই আল্লাহ আল্লাহ দোয়া, আল্লাহ আল্লাহ করো ভাই, আমার মা কই আছে রে? তুই আমার একটু দেখে রাখ, এটা বুঝা রাখ। মইনদি রে। আরে ভূত, আও গোর বাড়ি আছে বেটা, দরকার হয় পাওয়া তোর নামে দিলাই মু কোনো বড় ভূত। ইটা বইলে বগলা গেছে গো, ইটা আর বুঝতো না। এখন মানুষের আশ্রয় দেওয়া যে কত আর না কোনো কাম। আচ্ছা দিছে বুঝে না রে ভূত, ও না ও না বাবা, ও না রে বাকি দিব না রে ভূত, অনেক মনের কথা তুমি কইছো, তুমি তো না ও না। এদিন গে লাগি বেটা তুই, এদিন গে লাগি। চাচা মজা লাগে বইয়া বুঝেনি। ও চাচা, ইগর বাড়ি টেকা পয়সা সব তা তুই চাচা যাইতে হইব। এটা হইতো না চাচা, পরকাল জগৎ বড় কঠিন। যদি নামাজ রোজা না থাকে চাচা, টেকা কাম হইতো না চাচা। শুনছি নানি ফিরিস্তা হলে তোমা বাড়ি ফেলাইবা, আর খবরের ঘরে আনি হাফ থাকবো, খালি ফুস ফুস করে মারবো। বাবা রে, যাও হয়ে যায় সকলটাও সত্য রে বাবা। বলে এই সমাজের মানুষে বুঝতে চায় না, খারে মারিয়া খেয়ে বড় হইতো।
খারে বুসরুঙ্গি দিয়া খারে মাইল লাগাইয়া দিত, খারে দি মাইল লাগাইয়া দিত। সমাজটাও ভরে গেছে ওলারে বাবা। সাসার বিল্ডিং, গোর, জাগা সম্পত্তি, টেকার অভাব নাই। হইলে এক ফুয়ারে বাবা, শান্তি নাই, শান্তি নাই রে ফুত। ও বৌমা, বৌমা, বাবু, বাবা আমার ইটা করি না, ইটা করি না, সাসা হলো জায়গা দিন। রাইগি খানো দিতে হয়। কি তো হয়েছে? ও বৌমা, আব্বা, আমার বউয়ে না রাগ করে এক কথা কই দিছিল তোমারে, শেষ পর্যন্ত রাস্তার ফাঁকালো বাইনা করে তুললিছ নি। তোমার কি আলো কিটা কিটা করতাই তুমি? আব্বা মাথো না খানে, আমার অত সুন্দর ঘর, অত সুন্দর বেডরুম, আমার বউ অত সুন্দর করে পয় পরিষ্কার করে রাখে, আর তুমি ফাগলে গয়না রাখছো, আস্তা ঘর নোংরা করে লাইছো। ভাই এই দুনিয়ার সব পাগল, আমিও পাগল, তুমিও পাগল। কিন্তু এই দুনিয়ায় কোনো অন্যায়কারীর জায়গা হইতো নাই, কোনো স্বার্থপর বিমানের জায়গা হইতো নাই। একদিন না একদিন কিন্তু ধরা গাইও। দেখো সাইন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ডরাইও না, এই ফাগল করে বার করিয়া দিমু দিমু, তারপরে আব্বার বার থেকে বার করে দিমু। ও বেটা, ই ফুয়াবি তার মাত কথা বড় সুন্দর রে বাবা। ই কুটা দ্বারা আনতাম না, বাবার কুটা তুইতাই মু বাবাই রাখমু রে বা। জানো না নি তোমার বাপর বিবেক বহুত উফরে দি, বিবেকে দিছে না বাবু ফুয়াবি তারে ভাইয়া রাস্তা চালাই আইতাম। পয়লা একদিন ভাইছিলাম গেছে কি, আরো দিন ভাই হলো আমার যে সুন্দর সুন্দর কথা শুনা, যে সুন্দর সুন্দর কথা কয় রে বাপু, কোথার লাগি রে বাবু তুই আইসি। তুমি মনে কিন্তু আনিও না রে বাবা। হ্যাঁ তুই পাগল, হে বাবু তুই মাছি না রে, মাছি না রে। আমি পাগল, আমি 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 এরে আব্বা যেহেতু হইরা হয়তো বালা কিছু চিন্তা করিও হইরা পাগল মানুষ যাইতো হয় আশ্রয় দিল। আর খালকে যদি তুমিও পাগল হয়ে যাও, খোয়া যায়নি, এটা তো খোয়া যায় না, তখন তোমারে খেয়ে আশ্রয় দিব। বা আমিও যদি পাগল হয়ে যাই তখন আমারে খেয়ে আশ্রয় দিব। রাখি দাও, আব্বার রুমও তো থাকবো না নি, আব্বার খাওয়া দাওয়া সপ্তাহ খরাইবা, থাকো। ইয়ে মানে তুমি কই যাইনি? হ্যাঁ তে আচ্ছা হয় হয়, আমি থাকবো, আমি ওখানে থাকবো। চাচা হ্যাঁ পাপ বালি কইছে, হ্যাঁ পাপ বালি কইব চাচা। মাতি না রে, তুমি দেবা তো কাটবা। কোন গাটর নাও কোন জায়গা দিয়েছে চাচা? চাচা ও চাচা, আল্লাহ লীলা খেলা বুঝা কোনো তা চাচা তোমার আমার রুমে লেগে যাই বলে উঠো, চাচার কুটে হচ্ছে কি তো রে বুঝি আমার পারবো, ডরাইও না রে বুঝি, ডরাইও না। চাচা হ্যাঁ ওখানে চাচার রুমে যাই ভাই। আমার জানে ওর খালতা, হ্যাঁ রে বুঝি, আমার বুকুতা, হ্যাঁ আমি তোমার দরিয়া খান্তি চাচা, হ্যাঁ আমার খান্তি লাগে না চাচা তোমারে বালা ডাক্তারের কাছে লিয়ে যাই মুখে না, দেখা হয়েছে চাচার অভাব নাই, ওই রে বুঝি জানো শান্তি নেই, জানো শান্তি আর পাগল রে গুজল করাইয়া দিলাম, তেলুর মাখাইয়া দিলাম, তার শান্তিটা দেখো নয়া কাপড় কিনে দিলা, দিতা না নিতে, এটা আল্লাহ দিবা, আল্লাহ দিবা, এটা আল্লাহ নেয়ামত, আল্লাহ দিবা। আমরা তিনজনের বাড়ি আপনার তিন জায়গার, কুটিপুর, বরকতপুর আর হইলে তানি লতিপুরি। ওহো, সিনচি সিনচি তিন গ্রাম আমার উপজেলার ভিতরে পড়ে। আচ্ছা তুমি কিতা করো? ও হচ্ছে স্টুডেন্ট, সে হচ্ছে স্টুডেন্ট, আর আমি হলাম নাইস টু কাইস টু পাইস আন্ডারগ্রাউন্ড ফুল। বাইরে বা তুমি খালি কথা লাম্পা করো, সোজা সাজা কইলি তাই। ও ভাই তুমি তাই পাগলর বেশি একটা মানুষের বাদ দিয়ে আশপাশে দেখলাই তোমার তো সিটে কাটে। ভাই সাহেব আপনি জানলা কিলা আমরা যেন পাগল বলতে সেবা করি, আমরা তো পাগল ছাগল রাস্তাঘাটে পাইলে তারা গোসল ফলাইয়া দেয়, নখ ফলাইয়া দেয়, চুল ফলাইয়া দেয়, তারা সেবার লাগে তো আমরা আছি। হ্যাঁ আর মিস নাই ও মেম্বার, কোনো কথা নাই, তারার কাছে আমার ভাই আছে। ওরে বাবাই আমার গু বাইরে বাড়িছে বুঝছেন, অন্য দাঁড়িয়ে আছে, কলা তো তার চেইন আছে, লঙ্গর আর কি লঙ্গরের চেইন বুঝছেন, একটু লাম্পা লইয়া ইলা কোনো মানুষ আসেনি আপনারা আন্ডারে। ও ভাই সাহেব আমরা আন্ডারে কোনো পাগল উগল নাই, আমরা যারে যেখানো পাই তার সেবা করি, গোসল টুসল করাইয়া চুল খাইটা সুন্দর করে দিয়ে কাপড় টুপড় পিন্ধে দেয় একবারে। ও ভাই হ্যাঁ ওই যে এদিনকে পাগলে গোসল করাইতে পারলাম না, হ্যাঁ আতর মাঝে বস্তা কিস ওই যে হ্যাঁ। উঠে দৌড় মারছিল, ওদের চৌকো ফেসরা লাগা। ফেসরা কিতা কইলে চকুর মাঝে বেসরার চেইন আছে নানি?
ওবা মিলেননি তার মাতে মিলছে নি তোমার মিলছে নি মানে ওটা 100% মেম্বার মিলছে আমার বাইরে তো 16 একটা বস্তা লগে আছে এরপরে গলাতে তো চেইন আছে না চকুর মাঝে ফেসরা আছে একেবারে ঠিক কইছো রে বাবা আমার ভাই ও ভাই ভাই কই ভাই কোন জায়গা তারা আছে কোন ভাই দেখছন কোন সময় দেখছন কোন দিন লাগে দেখছন শুনো ভাই না আমার ভাই কই বার করে দে কই দেখছো কোন জায়গা দেখছো তা চাইবে তা দিব কো আমার বাইরে কই দেখছো ভাই সাহেব টেকা টুকা দিয়ে আমরা মন ভরতে পারতাম না আমরা হইলাম মায়ার পাগল মানুষ মানুষের সেবা করতে পারলে আমরা শান্তি পাই আপনার ভাই কইতলা কিটা চকু ফেসরা বস্তা তবে একটা কথাই কইছে আমার বাড়ি পরিষ্কার করতে পারবা কিন্তু ভিতরটারে পরিষ্কার করতে পারতে না কই এক দৌড় দিল ভাই সাহেব জয় ভাই সাহেব বহুত চেষ্টা করছি মানুষটারে গোসল হইতাম পারছি না এবলা যে হোক আছেন ও মানুষটার লগে মিলেনি আপনার ভাই আর কোনো মাত নেই এরা যে ডিটেলস দের আমার ভাই তুই লোকে ফেমর মরা বুঝছো নি আমার ভাই তো বারবারও কইতো আমার ভিতর জ্বলাইয়া আংরা করে লিছে ও ভাই আমার ভাই কোন জায়গাতে আছে কোনো কোসাই কোন জায়গাত গেলে ফাইদা শোনা নহইতাম তবে হ্যাঁ আমরা এদিন পাইছিলাম কাকুরপুর বাজার ও বাজারও পাইছিলাম ও ভাই যে সব বাজার হোক না কেন আপনি আমার লইয়া যাই না কেন আমার বাইর লাগি অস্থির হয়ে গেছেন আমার মা আমার ছোট ভাই সকল পাগল প্রায় রে ভাই ওবা একটা মিনিট কাকরপুর বাজার পাইছুন নি আপনি কাকুরপুর কাকরপুর বেটার নাম কাকুর বেটার নামে বাজার কাকুরপুর ভাই। বাজার কাকরপুর বাজারের যে বাজার কমিটির সভাপতি নানি আমার বন্ধু তুমি তা তো করে দিও না বাজারে তা তো কাজ দাও বাজার খাঞ্জু না রে বাবা খাঞ্জু না খাও দেখবা নি দেখুন যদি খাবার সার ব্যবস্থা করিয়া বালা ডাক্তারে গু দেখাইব চাচা ভোক লাই আচ্ছা খাবে খাবা গো খাবা চাচা ভোক লাই আল্লাহ ভাইবে গো মাই দেখো নে গো আল্লাহ ভাইবে গো মাই এটা অসহায় গো মাই গো এটা অসহায় আল্লাহ যা চাই তা তা তোর খাও চাচা আল্লাহ লীলা আল্লাহ বুঝা যায় চাচা কই রে বুত খাও এটা খাও চাচা হ্যাঁ আমার বাইর কাছে যাইতাম হ্যাঁ আমার বাইর কাছে যাইতাম চাচা হ্যাঁ আমার বাইর লাগে জানতে টানে ও চাচা আমার বাইর কাছে যাই কি হ্যাঁ আমি আমার বাইর কাছে যাই হ্যাঁ কি আশ্চর্য লীলা হ্যাঁ পাগল গাই না গরো জায়গা দিছো বালা কথা এখন জামাইয়ের যত্ন তো পাগলের যত্ন করাত লাগি গেছো হ্যাঁ জামাইয়া খাইতনি ঘুমাইতনি বইতনি জামাই সেবা লাগবো নি এটা তুকানিত নাই কিতা বিষয় আমি কোনটা বুঝলাম না হ্যাঁ খিদা মাত্রায় তুমি এটা পাগল মানুষ একটু সেবা করলে তো আল্লাহ মিলবো পাগলের সেবা করতে করো পাগলের সেবা জামাইরা সেবা করা লাগতো না অন্ত দেখা যায় আমি পাগল হয়ে যাবো তুমি যাও আমি তোমার খানি দিলাম টেবিলে যাও চাচা টেবিল যাও হবেটা ও চাচা আমি যাই খানো যাইতে রে ভূত খালি যাই কি খরা কিতা লাগি আমার ভাই ঠিক আছে তুমি ভাই এই ভাই তুই কেন খাবি তুই কেন খেতে লাগে তুই নু আমার বাসাত গেছলি আমার বাইর লগে জ্ঞানও কইসলে আমার বাইরে তুই বালা পাস জীবনের চাইতে বেশি বালা পাস আজকে আমার ভাই কেন কোন চক্রান্তে লইয়াইছ তোর বাসাত আমার ভাই কি তার লাগি আমার বাইরে লইয়া কোন চক্রান্ত চলে সোজা সোজা কইলা পুড়ি নাইলে তোরে আমি এক দিক লাগাইলেমু কইলা আমার ভাই কেন কি তার লাগি তোর বাসাত কি তার লাগি আমার ভাই ইয়া ভাই সাহেব আপনি ভুল বুঝরা আমার বউয়ে আপনার বাইরে কেন আনছে না আমার আব্বাই রাস্তা পাইয়া লইয়া আইছেন ওই রে বাবা তোমার ভাই বসো আল্লাহ খান রাস্তা দাটে কথাবার্তা কত সুন্দর আমার কাছে লাগে না যে পাগল করি ও তার লাগে রে বাবা লই আইছি আমি কেনে কোনো সমস্যা নেই সমস্যা নি মানি অনেক সমস্যা আছে চাচা যদি আপনারা ভিতরে কোনটা ডাকাতে তাড়াতাড়ি কইলো কানাইলে সব ফাঁসি যাবা ফাঁসি জিমু মানে কিতা কইতে চাইরা আপনার বউ হইল কিলা হ্যাঁ এই ফুড়ি 5 বছর ধরিয়া আমার বাইর লগে সম্পর্ক প্রেম
বুঝছেন নি? এই ফুড়ির যেটুকু বিয়ে হইলো এরপর থেকে তো আমার ভাই পুরা পাগল হইলো। আমার ভাইয়ে এই ফুড়ির কারণে আমার বাপ হাইতি সম্পত্তি তো 20 থেকে 30 লাখ টাকা নষ্ট করছে। আমার ভাইয়ে জেবলা কইছে ভাই আমি সিঙ্গাপুর দিতাম দিছি, জেবলা কইছে ভাই মালয়েশিয়া দিতাম গেছে, বাদে কো বললে দেখি তারা একলা না দুজন কিছু। আমি তো কইছে একদম দুইজন যাইছে সময় কি নাকি তারে ভাই কত টাকা তুই খরচ করলে, বাপর লুজার করলে, বাপরে লুজার করলে, মারে লুজার করলে, আর ও নিজের অবস্থা। আর আজকে কিতাব আনলে কিতাব পাইছো ভাই আপনি এক গোকা চাচা আপনি খেয়াল রাখো বাবা ভাই তোমারও কইয়া একটা প্রশ্ন আমার উত্তর দাও চাই, কোন অবস্থায় এই মানুষ সহ্য করবো গো চাই? একটা মেয়ের কারণে একটা জীবন নষ্ট করিলা, একটা সম্পত্তি নষ্ট করিলা তুমি তাই? ও বাবা এটা কিতা মাত্রা? আমি তো আসলে কোনটাও বুঝলাম না। মানে ও ফুয়ার সম্পর্ক আমার ফুয়ার বললো গে কিতা বেঠি, এটা কিতা বললি? আমি কোনটা জানি না। এই জানতো না কিতা লাগি? অস্বীকার করিস না, অস্বীকার করিস না। বুসরা আমি তা কিতা শুনি? আমার মুখায় চাও, আমার মুখায় চাও। তারা যেখান করিকান কিতা হাসানি 100 যে ফুড়ির লাগে তুই পাগল হইছ রাস্তায় রাস্তায় ঘুরে আইজও ফুড়িয়ে তোরে চিনেন না, চিনেন না, তুই আমারে চিনতেনি। আমি তোর ভাই, আমি তোর ভাই। আমার মা ছিল। আসুন রে ভাই আসুন। না 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 মা মরছেন না, মা আসুন, মা আসুন, মা আসুন, ভাই আসুন, আমরা ছোট ভাই যে আবু আছে রে বাপ। এই 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 মনাই মনাই বাসা বাসা ভাই বাসা ভাই বাসা মা আসুন, ছোট ভাই আসুন। বাবা হল রে ইলা যদি ঘটনা হইয়া থাকে আমি জানি না রে ভূত। আল্লাহর গজব পড়ে জীবনে ভূতিলা ঘটনা যদি হইয়া থাকে আমি জানি না রে ভূত। আমার ফুয়াও জানে না। আব্দুল তুমি কোনটা জানো নি রে ভূত? আমি কিলা জানতাম আব্বা? না রে বাবা আমার ফুয়াও জানে না। আমার বৌমায় যে অত বড় ঘটনা ঘটাইয়া ইয়া আমার ফুয়ার কাছে বিয়া হইল, তারার মা বাপেও যে আমার ফুয়াটাই বিয়া দিলা, তারা কিন্তু আমার বাপ তো আসেন না, তারা কিন্তু আমার বাপ তো আসেন না। তারা বাপ বকিলা বাবারে আমি জানি না, আমি জানি না। আফজল তুমি কোনটা মাতো রে ভূত? আব্বা আমি কিতা মারতাম? ইলা যদি ঘটনা সত্যি হইয়া থাকে তাইলে এই কাল নাকিনিরে আমি ঘর রাখতাম না। কিতা গো শোনাবো তারা কিতা কর এখান কিতা হাসানি? আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করো। আমি বুঝছিলাম না এলাম কিচ্ছু হইব করি। তাহলে সারিয়া ওর বাদে যেতে আমি পাগল হয়ে যেত। আমি বুঝছিলাম না, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? মাফ করে দিলাম। তোমার ভুল হয়ে গেছে, তোমারও ভুলের কারণে দুইটা জীবন নষ্ট। একটা নিরীহ মানুষ রাস্তায় পাগল হয়ে গেছে। তার ভাই চিনেন না, মা চিনেন না, কিচ্ছু চিনেন না, দুনিয়াদারি সব ভুলি গেছে। একটা ফুরিয়ে পারে, একটা ফুয়ারে রাস্তার ফকির বানাইতো, একটা পাগল বানাইতো। বইন গো মনাইর মতো কিছু ফাইন আছে, তোমার মতো বইন রে বালা ভাইয়া সর্বোচ্চটা দিলাই, কিন্তু লাস্ট পর্যন্ত তুমি তাই তার লগে বেইমানি করো, মনাইও করে না। আর কিতে হইতো রে ভাই তা দিয়া, আর কিতে হইতো তা দিয়া? আমার ভাই তো পাগল ভাই আমার কাছে লাগে মনাইরে চিকিৎসা করাইলে ওখানেও মনাই ভালো হইবে। যে আমার কাছে লাগে চিকিৎসা করলে তাই এখনো ভালো হইবা। ভালো হইব। যা টেকা লাগে আমি দিমু। আর এই যা কাল নাগিনি আমার ঘরে রাখতাম না, আমি ও খুব তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করবো। বাবা রে বা আমরা কোনো দোষ নাই রে বা, তোমার বাইরে চিকিৎসা করা যত টাকা লাগে আমরা দিব। হইলে হইলে এই বেটিরে আমার ফুয়ার বউ হিসাবে আর মানিয়া নিতাম না। কোথার লাগে তো আমি কই ও বেটিয়ে কোন কাম করি আইসে বিয়ার আগে আমার ঘরে আইয়া খালি দুন দুন করে আমার ফুয়ার লগে মাতে একলা খান, আমার লগে মাতে একলা খান। সকল পাপ বেটিয়ে করছে আর ও পাপ মালিকর আমার উপরে। আমিও তো চাইয়া সিটি আনতাম আসলাম। তোমার বাপ ভালো হয়ে যাব তোমার ভাই। আচ্ছা আশা করে নি আমার ভাই ভালো হইব, ভাই ভালো হইব। লোকা কিছু সংখ্যক ফুড়ির কারণে বুঝছেন নি, কিছু কিছু সংখ্যক ফুড়ির কারণে আমার ভাইয়ের মতো অনেক মনাই আজকে রাস্তার পাগল। তারা বুয়া ভালোবাসা দেখাইয়া, মিথ্যা ভালোবাসা দেখাইয়া এইরকম কত মনাইরে আজকে রাস্তায় রাস্তায় ঘুরান, একমাত্র আল্লাহ জানে। বাইরে বা আপনার বাইয়ে এই ধরনের কাল নাগিনি না ভাইয়া পাগলোর জীবন ধন্য।